শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমি আজকে একটা রুটি, রাতের রুটি খাবারের সঙ্গে নতুন একটা রেসিপি করব। এই যে এর জন্যে আমি নিয়েছি 3টে ডিম, সঙ্গে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক আমি এরকমভাবে মানে 4 কোনা করে এরকমভাবে প্রত্যেকটা রোয়া খুলে খুলে বের করে নিয়েছি। সব পেঁয়াজ সব খোলা বের করা, এরকমভাবে কেটে নিয়েছি। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো এরকমভাবে কেটে নিয়েছি। টমেটো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর লঙ্কা। ওই জন্য আমি বললাম আজকে ঝাল ঝাল করে নতুন একটা রেসিপি বানাবো। এই যে ডিম দিয়ে পেঁয়াজটা কাটাটা খুব সুন্দর হয়েছে না দেখতে? ঠিক পাতার মতো লাগছে। পাতার ফুলের যে পাপড়িগুলো হয়, পাপড়ির মতো, গোলাপের পাপড়ি, গোলাপ ফুলের ঠিক এরকম পাপড়ি বেরোয়, ঠিক গোলাপ ফুলের মতন কেটে নিয়েছি আমি। তো বন্ধুরা, দেখতে ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে, জানি না আপনাদের কার কীরকম লাগছে। এই যে দেখতেও, হাত দিতেও খুব সুন্দর লাগছে। এরকমভাবে সব করে নিয়েছি। এবার আমি রেসিপিটা বানাতে যাব, আপনারা সঙ্গে থাকুন। এই যে আমি ডিমটা ফাটাবো, ওই জন্য আমি লবণ নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। লবণের শিশিটা দেখতে ভালো না, কাঁচের বয়াম এটা। হলুদ দিয়ে নিলাম, এক একটা ডিমে আবার জোড়া কুসুম পাওয়া যায়। পাবা না, দাম কত করে নিল? 8 টাকা। কমই তো, আমার মনে তাহলে সব দোকানেই 8 টাকা করে নিয়েছে। নিয়েছে, ডিমও খাওয়ার উপায় নাই। খাদ্য করে নিয়েছে 8 টাকা। এই যে মায়ের আশীর্বাদ। 3টে ডিম নিলাম, আমরা তো লোক সংখ্যা 6টা, 3টে ডিমে কি করবা? দেখ না, 3টে ডিমে 1000 ইয়ে করবে। আজকে রাত্রে আরেকজনের কাছে অ্যাক্সিডেন্ট হবে। খেয়ে নিয়েছো? দেখুন দেখুন দেখুন, ঝামেলা করছে দেখুন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সেঞ্চুরি মারছে, আলুর তরকারি খাচ্ছে, আবার বলছে রাত্রেবেলা আমাকে আলুর তরকারি খাবে। এক্ষুনি যদি সেঞ্চুরি করে দিই তাহলে সেঞ্চুরি দিয়ে আলুর তরকারি উঠে যাবে। আর কি বলবে না। এই যে ডিমটাকে ফেটিয়ে নিলাম ভালো করে। এর মধ্যে আর কিছু দেবো না? না, শর্টকাটে রান্না করতে শিখতে হবে এটা। এবার গ্যাসের ধারে যেতে হবে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে রান্না করছি। এটা ডক্টরের চয়েস। এই তেলটা খুব উপকারী তেল, এই তেলটাই আমি ব্যবহার করি। দেখেছেন? এটা কোলেস্টোর, হার্ট সব ঠিক থাকবে। এই যে এই তেলটা আপনারাও ব্যবহার করবেন, দেখবেন খুব উপকার পাবেন।
দিয়ে দিলাম। আমার কর্তা মশাইও আমার রান্না দেখছে, পরে আমার শরীরের অবস্থা ভালো নাই, পরে আমাকে ঠিক এরকম করে করে রান্না করে খাওয়াবে, দেখে নিচ্ছে। সেই শিখে রাখতে হবে, ডিম ভাজ থেকে তেল কোথায় পড়বে? ডিমটা রোল করতে যা শিখেছি না, ওই চাপটা হ্যাঁ, রোল করলে তোমার পছন্দ হবে না। আমার পছন্দ হবে না। ছোট ছোট ডিম পছন্দ হয় না, সবসময় বড় ডিম, ঠিক আছে? সেজন্য রোল করলে ছোট হয়ে যায় বলে বড় বড় করে দিই। একটু জানলে তো ডিমটা ঠিক আমি এরকম করে এবার টুকরো করে নেব। শিখতে পারবি না। কোনটা লাগাবো? মুখের সামনে? ডিমটা ঠিক খুন্তি দিয়ে এরকম করে আপনারা নেবেন। এটা রান্না করতে এমন সময় বেশিক্ষণ টাইম লাগে না। সর্দির মুখ সবাই বাড়ি, শুধু সবারই জ্বর, ওই জন্য আমি বললাম দাঁড়া একটা নতুন ধরনের জিনিস বানাচ্ছি। কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনাদের মনে থাকবে তো, ভালোভাবে দেখে নেন, এই তেলটাই ব্যবহার করবেন, ডক্টরের চয়েস। সেই জন্য আর একবার আপনাদের দেখিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখতে খুব সুন্দর লাগছে না? একদম গোলাপের পাপড়ির মতো লাগছে। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হলে আজকে আমার ছেলের বউ আমরা সাজিয়ে খাবে, ভিডিও করছে আর জিভে লাল করছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো, মানে আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে দেবেন। আমি 2 চামচ কিনে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কোনো মশলাই লাগে না। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম।
বেশি বেশি দেখে নিলাম। আমিও দেখে নিলাম। তুই তো পারবি না। কি বলছে? এটা কিভাবে করবো, এটা কতটা দিব নাকি ঠিক করবো নাকি, এই তো তোটা। এবার দেখেছেন এটা বাদামি কালার চলে এসছে, এবার ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চিলি সস। দিয়ে দিলাম এক ঢাকনা সয়া সস। গন্ধ তো হেভি ছড়িয়েছে। এবার দিয়ে দিলাম, আমার একটু টমেটো সসটা কম ছিল তাই সামান্য একটু জল দিয়ে দিতে। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো অল্প আঁচ দিয়ে। ঢাকনাটা খুলে দিলাম। একটু আমি যাচ্ছি। তো ধনে পাতা কুচিয়ে দিলাম। আমার এটা কমপ্লিট। গরম গরম রুটির সঙ্গে আজকে রাত্রিবেলায় দারুণ জমে যাবে। ঠিক যেন মনে হচ্ছে পনির রান্না করছি। বুঝেছেন কেমন হয়েছে বন্ধুরা? গরম গরম রুটির সঙ্গে আজকে দারুণ জমবে। আমার এটা কমপ্লিট হয়ে গেল। এটা নতুন রেসিপি। শুভরাত্রি। আজকে আমার একাদশী। আমি আজকে অনেক দিনের সব গাওয়া ঘিয়ের পরোটা খাবো, তাই পরোটা ভাজছি। গরম গরম পরোটা আর সঙ্গে করেছি আলুর তরকারি। এই যে সুন্দর আলুর তরকারি করেছি, আর সঙ্গে আছে একটা করে ছানা বড়া। তেল তেতে গিয়েছে রে। ওই যে বড়টায় দুটো বেলা হচ্ছে। আমার যে বেলে তার হাত খুব একটা চালু না, সেই জন্য দেরি হচ্ছে বেলতে। পরোটাগুলো আমি সব একটা একটা করে ভাজছি। কেমন ফুলছে বন্ধুরা দেখুন, একদম টপকাল লুচির মতো ফুলছে। আজকে একাদশী তো, ওই জন্য সকালবেলাকার টিফিন পরোটা আর আলুর তরকারি।